जी कथा दिल में असर करती है वो है हकीकत में बयान। যে কথা দিলে আপনার পরিপূর্ণ আসর করে ক্রিয়া হয় সেটা হল আসর করে। আপনারা এখানে আসবেন, আসলে আপনাদের আমরা খেদমত করবো, অনেক কিছু খানা পিনা করবো, এই তৌফিক মাদ্রাসার এখনো হয়নি। আপনারা আসছেন, বসছেন, ওলামা হযরত যারা তাদের সাথে বসেছেন এবং তাদের সম্মান করেছেন, এর উসিলায় আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আল্লাহর জন্য বেহেশত দান করেন। এলাকায় মা বোন যারা আপনার কথা শুনতেছেন, সকলে আমরা দোয়ায় শরীক থাকবো। আমরা কওমি মাদ্রাসার ওস্তাদ শিক্ষক। শিক্ষার জগতে দুই ধরনের, একটা হলো মাদ্রাসার লাইনে শিক্ষা আর একটা হলো স্কুল লাইনে শিক্ষা। মাদ্রাসার লাইনের শিক্ষা স্কুল লাইনের শিক্ষার মধ্যে অনেক পার্থক্য। স্কুলের সকাল 10টা স্কুল খোলে, শিক্ষক আসেন, ছাত্ররা আসেন, বিকেল 4টা পর্যন্ত লেখাপড়া শেষ। কিন্তু আমাদের কওমি মাদ্রাসা তা নয়। কওমি মাদ্রাসা আপনি তাহাজ্জুদের সময় হেফজখানার ছাত্রদেরকে ডাকবো, রাত 10টায় আবার তারা ঘুমিয়ে পড়বে। সারাদিন হুজুর, মক্তবের উস্তাদ, হেফজখানার শিক্ষক এরা অবিরাম মেহনত করতেছে, কিন্তু তাদের বেতন মাত্র 12 থেকে 15,000 টাকা। সন্দীপের হুজুর একটা উদাহরণ দিতেন, শোনো, ব্যাঙের পোনা আছে না, ব্যাঙের বাচ্চা, এর 1 কেজি ব্যাঙের পোনা আপনি কি পালায় মারতে পারবেন? গাড়ি পাল্লায় 1 কেজি ব্যাঙের পোনা গাড়ি পালায় রেখে মাপা যাবে? আপনি দিবেন 1/2 কেজি, দেখবেন একটাও নেই, সব কি করবে? লাফালাফি করে ছেড়ে যাবে। ওই মক্তবের ছেলেরা, ওরা তো শিশু, ওরা তো কিছু বুঝে না, ওদের যত চেষ্টা করে লাফালাফি করে, সারাদিন ওদের পিছনে আমাদের শ্রম দিতে হয় না? তারপরে বেতন মাত্র কত? 10,000 টাকা, 12,000 টাকা। কিন্তু আমরা যে খেদমত গুলো করি, এটা আল্লাহকে পাওয়ার জন্য ইখলাসের সাথে খেদমত করি, যাতে বাচ্চাটা কোরআন শরীফ পড়তে পারে, কোরআনের হাফেজ হয়ে যায়, আলেম হতে পারে। এই জন্যই তো নবী